নমস্কার। চলুন আমরা আজকে দেখব কম্পিউটার বেসিক নলেজের ব্যাপারে আমরা কিভাবে নিজেকে আপডেট করতে পারি সেই ব্যাপারে আমরা ক্লাস করব। প্রথমে কম্পিউটার আর ল্যাপটপও আমরা ওপেন করলে আমাদের ডেস্কটপ স্ক্রিন দেখা যাবে এরকম। যার যার কম্পিউটারে যেমনভাবে সেট আপ আছে কোম্পানির বাই ডিফল্ট সেগুলো সেই হিসাবে ডেস্কটপ ওপেন হবে। আমার এই ডেস্কটপ পেজ ওপেন আছে। এখানে গিয়ে আমরা এক্সেল ওয়ার্কশিটে কাজ করার জন্য এক্সেল ওয়ার্কশিট কী করে খুলব সেইটা আমাদের আগে জানা দরকার। এগুলো হচ্ছে সব এক একটা আমাদের ফোল্ডার আছে, অ্যাপ আছে, এগুলো ঠিক আছে। আর এখানে এগুলো হচ্ছে এটা আমাদের স্ট্যাটাস বারের মধ্যে সব কী ফোল্ডার আছে, গুগল পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, মিডিয়া প্লেয়ার আছে, ফিল্ম অ্যান্ড টিভি আছে। এইসবভাবে আমাদের এগুলো বাই ডিফল্ট পেজ আমরা দেখতে পারি। এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে পারি, তার কি উপায় আছে এই বেসিকভাবে আমরা জানবো। এখানে উইন্ডোজ যে আছে স্টার্টের পাশে যে এখানে দেখুন র্যাকেটের মতন সিম্বল আছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের একটা পেজ ওপেন হবে, কিন্তু এখানে কার্সারও ক্লিক করবে। আমার কার্সারের দিকে দেখবেন, এখানে ক্লিক করলে এখানে আমরা লিখব এক্সেল, EXCEL। এক্সেল স্পেলিং আমাদের ধ্যান রাখতে হবে। এক্সেল এক্স আর সেল লিখলে হবে না, EXCEL এক্সেল লিখলে আপনার ল্যাপটপ কম্পিউটারে যেই অ্যাপ থাকবে এক্সেলের 2013 আছে আমার কাছে, 2013 থেকে 2021 পর্যন্ত এখন পর্যন্ত আছে, 13, 17, 19, 21। তো আমার হচ্ছে 2013 অ্যাপ। এখানে ডাবল ক্লিক করলেই আমাদের পেজ ওপেন হয়ে যাবে এক্সেল শিট। এবার আমরা একটা উপায় শিখলাম। আর একটা উপায়, আমরা এই মাউস ডেস্কটপে রেখে এখানে রাইট মাউস ক্লিক করব। আর এখানে দেখুন সারে লিস্ট আছে, কিন্তু আমরা যাব কোথায়, নিউতে কার্সার রাখলেই আমাদের অ্যারোর সামনে কি অপশন আছে এর মধ্যে সবগুলো পুরো লিস্ট দেখা যাবে। তার মধ্যে নিচে থেকে যে সেকেন্ড নাম্বার লিস্ট মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এতে ক্লিক করলেই আমাদের এক্সেল শিট ওপেন হয়ে যাবে। তাহলে আমরা দুটো উপায় শিখলাম। তাহলে চলুন আমরা এবার দেখি নিউ এক্সেল শিট ওপেন করে আমরা ব্ল্যাঙ্ক এক্সেল শিট পেয়ে গেলাম। ব্ল্যাঙ্ক এক্সেল শিট পেলে আমরা এতে দেখব কি ওয়ার্ক ফাংশন বেসিক এর মধ্যে জানবার আছে এক্সেল শিটে ওয়ার্ক করার জন্য, তার ব্যাপারে আমরা বিবরণ দেব এবং জানব। আমাদের এক্সেল শিটে দেখুন কতগুলো এই যে সিট আছে, এটাকে স্প্রেড শিট হিসাবেও জানা যায়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে এটাকে স্প্রেড শিট বলে। স্প্রেড শিট যদি কেউ বলে যে স্প্রেড শিটে ওয়ার্ক জানো, বলবেন ইয়েস আমি জানি। স্প্রেড শিট সেটাই হচ্ছে এক্সেলের ব্ল্যাঙ্ক শিট। এই এক্সেল শিটের মধ্যে আমরা দেখুন কতগুলো রেক্ট্যাঙ্গেল শেপের মার্জিন করা আছে, যেরকমভাবে আমাদের রুল টানা খাতার মধ্যে মার্জিন থাকে, কিন্তু এটাতে কি সবগুলো সমান সাইজের আছে। এইটা প্রত্যেকটা ঘর, এক একটা যে রেক্ট্যাঙ্গেল ঘর, এগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় বলবো সেল। কি বলবো? এটাকে আমরা বলবো সেল। এই সেল হচ্ছে আমাদের সবথেকে বড় এক্সেল শিটের অ্যাড্রেস, আমাদের দেয়ার মেন হচ্ছে পরিচয়পত্র। এখানে আমরা প্রত্যেকটা সেলে দেখুন ক্লিক করব, আর আলাদা আলাদা সেলের অ্যাড্রেস হবে। যেমনি আমাদের গ্রামের মধ্যে বাড়িতে অ্যাড্রেস আলাদা আলাদা থাকে, তেমনি এই এক্সেল শিটের প্রত্যেকটা সেলের অ্যাড্রেস আলাদা হবে, তবেই তো আমরা এক্সেল শিটে কাজ করতে পারবো। এক্সেল শিটে কাজ করতে গেলে সেলটার পজিশন কোথায়, অ্যাড্রেস কি, সেইটা আমাদের জানা অবশ্যই দরকার। সেটার ব্যাপারে আমরা আগে দেখব। আর এখানে ABCD বলে উপর দিয়ে মার্জিন আছে, আর লেফট সাইডে দেখুন আছে 1 2 3 4। তো ABCD করে যেদিকে এরমভাবে লেফট থেকে রাইটে যাব, এগুলোকে আমরা বলবো কলম। এগুলোকে এক একটাকে কী বলবো আমরা? কলম। তো কলম হচ্ছে আমরা লেফট থেকে রাইটে যাব, এগুলো হচ্ছে কলম, আর এইগুলো সব হচ্ছে কলম। আর যখন এই উপর থেকে আপ থেকে ডাউন 1 2 3 করে আসবো, এগুলো হচ্ছে রো। তা আমাদের এইগুলো সব থেকে আগে ধ্যান রাখতে হবে, রো কোনটা আর কলম কোনটা। তাহলে রো আমরা জানলাম আর কলম জানলাম।
এইবার আমরা চলুন দেখি সেলটা যে আমরা বললাম তার একটা অ্যাড্রেস আছে, সেটা কোথায়? এইখানে দেখুন আমরা নেম বক্স, আমাদের সেলটা যে আছে তার নাম অলওয়েজ এই নেম বক্সে মধ্যে আমরা দেখতে পারি। এখানে সি আছে কলম, আর রো কত আছে 3, তাহলে আমরা কোন পজিশনে আছি? C3, তাহলে আমাদের এইটা অ্যাড্রেস কি আছে? C3। এখানে র্যান্ডামলি আপনি ধরুন এইখানে ক্লিক করলেন, কত আছে? K16, এখানে দেখুন কেও হাইলাইট হয়ে গেছে আর 16ও হাইলাইট হয়ে গেছে। আমরা এগুলো যেখানে ক্লিক করব তার এগেনস্টে রো অ্যান্ড কলমের যে স্টার্টিং বর্ডার সেখানে আমাদের হাইলাইট হয়ে দেখাবে যে আমরা কোন জায়গায় আছি। আমাদের দুরকমভাবে আমরা এর অ্যাড্রেস দেখতে পারি। এখানে আমরা দেখব, কিন্তু এই জায়গায় আমরা নেম বক্সে গেলে একদম ক্লিয়ার, আমাদের কোনো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ঠিক আছে দোস্ত, এবারে আমরা কি করব? এটা হলো অ্যাড্রেস বার বা নেম বক্স। ঠিক আছে, এখানে আমরা এবার আসব প্রোগ্রাম। আমরা প্রোগ্রামের মধ্যে ফাইল মেনু বটন, ফাইল মেনু বটন হচ্ছে এটা। ফাইলের মধ্যে ক্লিক করলে ফাইল মেনু বটন আসবে, কি কি অপশান আছে ওর মধ্যে আমরা সব দেখতে পারবো ফাইল মেনু বটনে। তারপরে আসবো আমরা হোম। হোমে গেলে আমরা কি দেখব? হোম বটনে গেলে আমরা দেখব এখানে হোমে মধ্যে কতগুলো রিবন আছে। তো এই রিবনের মধ্যে আমরা কি কি, মানে রিবনের মধ্যে আমাদের কি কি ইয়ে আছে, বটন আছে, সেগুলো আমরা অবশ্যই দেখব। তারপরে আমরা উপরে যাব, এখানে ফাইল নেম। তারপরে আসবো আমরা নেক্সট, ইনসার্টে আসবো। তারপরে আসবো পেজ লেআউট, তারপরে আসবো ফর্মুলাস, তারপরে ডেটা, রিভিউ, ভিউ। এই সবগুলোর মধ্যে আমাদের একটা একটা করে ডিটেলস দেয়া আছে। তো এগুলোতে আমরা যখন যাব তখন আমরা দেখব যে এটাকে টুলবার বা রিবন বলা হয়। এখানে টুলবারের মধ্যে আমরা সব আলাদা আলাদা, এই হোমের মধ্যে কি কি টুলবার আছে সেগুলো আমরা এখানে ক্লিক করলে পাবো। ইনসার্টে গেলে কি, ইনসার্টে গিয়ে ক্লিক করলে আমাদের কি কি আছে পাবো। পেজ লেআউটে গেলে আমরা সারে ডিটেলস পাবো। এখানে ফর্মুলাতে গেলে আমরা যত রকম এক্সেলে ফর্মুলা ইউজ করব তার বিশদ এখানে টুলবার দেওয়া আছে। ফির ডেটাতে গেলে ডেটাতে আমরা কি কি অপশান পাবো, এগুলো আমরা সব এখান থেকে পেয়ে যাব। তো দোস্ত এইভাবে আমরা এখানে যা কিছু করব তার আবার এখানে রিভিউতে গিয়ে আমরা স্পেলিং পাবো। এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা ফর্মুলা, এক্সেল শিটের যে বেসিক নলেজ আমরা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করব হোম থেকে। তার আগে এখানে আমাদের যে উপরেই এটা আছে, এটা হচ্ছে উপরে কতগুলো দেখুন আইকন দেয়া আছে, এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার মানে আমরা এখানে কিছু টুল রেডি করে রেখেছি, যখন আমাদের কোনো কিছু এর মধ্যে এক্সেল শিটে ওয়ার্ক করার পরে আমাদের দরকার হবে, তাতে আমরা কত তাড়াতাড়ি আমরা অ্যাক্সেস করতে পারি, এর জন্য এখানে কিছু টুলবার আমরা রেখেছি। এটা হচ্ছে সেভ টুলবার। দেখুন আপনারা এখানে কারসার নিলে সব দেখাবে আপনাকে এটা কি জিনিস। এটা হচ্ছে আন্ডু মতলব আমরা এখন যদি কোনো কিছু, সাপোজ এখানে ধরুন এইচ টাইপ করেছি, টাইপ করে আমার এখন এইখানে এইচ টাইপ করেছিলাম, এটা ভুল, এটার জন্য আমরা ইরেজ ইউজ করব, একটা অপশন আছে। ডিলিট ইউজ করব, আরেকটা অপশন আছে। ব্যাকস্পেস ইউজ করব, আরেকটা আন্ডু ইউজ করব, একটা অপশন আছে। সেই আন্ডু হচ্ছে এইটা। এখানে আমরা এখন দেখুন ক্লিক করলে কি হবে, ক্লিক করলাম, এইচটা চলে গেল। তার মানে প্রিভিয়াস স্টেপ, আমাদের জাস্ট এইচ টাইপ করার আগে ওই সেলটাতে কি ছিল সেই পজিশানে যাওয়ার জন্য আমরা আন্ডু ইউজ করে থাকি। তারপরে আসুন এখানে আমরা আসবো ওপেন। এই ওপেনে ক্লিক করে দেখা যাক। ওপেনে ক্লিক করলে দেখুন আপনার এই ফাইল, এক্সেলের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো ওপেন করার জন্য তার লিস্ট এসে যায়। রিসেন্ট ওয়ার্কবুক আছে, ওয়ান ড্রাইভে আছে, কম্পিউটারে আছে, এইসব যে আলাদা আলাদা ফোল্ডার আছে তার মধ্যে আপনারা কি কি ফাইল রেখেছেন সেইটা ওপেন করার জন্য এখানে ফাইল ওপেন। তারপরে এখানে দেখুন আমরা আসবো ABC বলে টিক মারা আছে, কারসার নেয়াতে কি দেখাচ্ছে, স্পেলিং।
মানে আমরা কোনো কিছু লেটার টাইপ করলাম, কোনো অফিসের ওয়ার্কের কোনো কিছু ইনফরমেশান টাইপ করলাম, তাতে আমাদের স্পেলিং যদি কোনো মিস্টেক থাকে ওইটা চেক করার জন্য আমরা এখানে স্পেলিংটাতে ক্লিক করে দেখতে পারি। আর এইটাকে দেখুন রিডু, রিডু কি আমরা এখানে দেখেছি আনডু, আনডু হচ্ছে প্রিভিয়াস স্টেপ, আর রিডু হচ্ছে এগেন সেই নেক্সট স্টেপটায় আমাদের যাওয়ার জন্য। আমরা হয়তো কখনো গলতিতে আনডু করে দিয়েছি, কিন্তু আমরা দেখলাম অনেক বড় একটা সেন্টেন্স লিখেছি, লেখার পর সেখানে আনডু করে দিলাম বাই মিস্টেক, এখন আমরা রিডু করতে চাই। আমাদের এখন টেনশন, আমরা যে এত কিছু করলাম, করার পর আমাদের এখন ওটা তো ডিলিট হয়ে গেল, স্ক্রিন থেকে চলে গেল, তাহলে আমরা সেটাকে আবার পুনরায় কী করে পেতে পারি? তো পাওয়ার জন্য আমরা ইউজ করব রেডু। দেখুন আমরা রেডু ক্লিক করছি, চলে এসছে আমার এই এইচ টাইপ করে, কিন্তু আমি এতক্ষণ ধরে কিছু করিনি ওয়ার্ক। যদি করে ফেলতাম তাহলে কিন্তু আর আসতো না। কেন কি এই যে আনডু করার মাঝখানে ইন বিটুইন যদি আমি কোনো কিছু টাইপ করতাম তাহলে পরে সেই টাইপটাই আমাদের কনসিডার করতো, সেটা আমরা একবার দেখে নিই। এখানে আমরা ধরুন এই টি ক্লিক করেছি, টাইপ করেছি, একে এখন করলাম আনডু, আনডু করে এখানে আবার আমরা পিপি টাইপ করে এবারে যদি আমরা রিডু করি, রিডু হবে না। কেন? কেন কি দেখুন আনডু করার পর ক্যান নট রিডু, কেন কি আনডু করার পর আমরা একটা টাইপ করেছি, তাহলে আনডু যে করেছি তার মাঝখানে আমরা অন্য কোনো টাইপ করলে চলবে না, তাহলে আমাদের রিডু অ্যাক্সেস হবে না। এইবারে আমরা দেখুন আবার এটাকে আনডু করব, আর এই দেখুন রেডু হয়ে গেছে এনাবল, একে আমরা ক্লিক করলে পেয়ে যাব ডাবল পি। তাহলে আমরা এটা বুঝলাম আনডু আর রেডুর ফাংশন। এইবারে আসছি আমরা কুইক প্রিন্ট। কুইক প্রিন্টের যে সিম্বলে দেখুন টিকমার আছে, মানে এটা আমার রেডি আছে, এটাকে আমরা ক্লিক করলে সবসময় কোনো কিছু প্রিন্ট নেওয়ার জন্য দেখুন আমার প্রিন্ট কমেন্ট চলে গেছে এখানে। তো প্রিন্ট নেওয়ার জন্য এখানে আমি যেই সেট আপ করে রাখবো প্রথমে পেজটাকে, সেখানে এবার আমার বাই ডিফল্ট প্রিন্ট নেওয়ার জন্য আমাকে এই ফাইলে গিয়ে প্রিন্টে গিয়ে ফির প্রিন্ট আমাদের এখানে ক্লিক করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট এখানে প্রিন্ট কুইক প্রিন্টে ক্লিক করে প্রিন্ট নিতে পারি। এইবারে আসছে আমরা শর্টিং। শর্টিং কেমন? এখানে ধরুন জে কে টি এ এস এইভাবে আমরা টাইপ করেছি, ঠিক আছে। এবারে টাইপ করার পর এটাকে আমরা আলফাবেটিক্যালি আমরা কি করব, অ্যারেঞ্জ আর রিঅ্যারেঞ্জ করতে যদি চাই, শর্টিং করতে চাই, তাহলে আমরা করব এই কির ইউজ। দেখুন এ থেকে জেড সিম্বল দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলে আমাদের এ থেকে জেড হয়ে যাবে, এ জে কে এস হয়ে গেছে। এবার এটাকে আমরা সত্যি হলো কি না চেক করার জন্য আমরা কি করব, আমরা করব আনডু। আনডু করলে আমি যেই পজিশানে বা যেরকম ফরম্যাটে আমি রেখেছিলাম প্রথমে টাইপ, প্রথমে ছিল জে, তারপর কে, তারপর এ, তারপর এস, তাহলে আমাদের আলফাবেটিক্যাল হিসাবে কি হবে, এ প্রথমে, তারপরে জে হবে, তারপরে কি হবে কে, তারপরে এস। তাহলে আমরা এটাকে রিডু করি, দেখুন এ জে কে এস। এইভাবে এই শর্টকাট কি আর কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা গিয়ে, আর এই দেখুন কাস্টমাইজ কুইক এক্সেল টুলবার। কাস্টমাইজ কুইক এক্সেল অ্যাক্সেস টুলবারে কি আছে এখানে, এখানে কেন এই ডাউন এরোতে আমরা নিলাম, কার্সার নিলাম, আর আমাদের কেন এটা দেখাচ্ছে, আমরা কেন কি এটাতে আমরা এখানে কি করব, ক্লিক করলে পেয়ে যাব কতগুলো লিস্ট। তার মানে আমাদের এই যে কমান্ড আমরা কুইক এক্সেল টুলবারে রেখেছি, এগুলো যে টিক মারা আছে এই কটি অপশান আমরা ওখানে নিয়ে রেখেছি। যদি এর থেকে অর ম্যাক্সিমাম আমরা চাই অপশান নিতে, তাহলে আমরা মোর কমেন্টসে গিয়ে সমস্ত অপশান আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা একটি একটি করে এখানে দেখুন আমরা যে কটা নিয়েছি ওখানে, এবার আমরা চাই কপি করতে, তাহলে কপিটাকে সিলেক্ট করব, আর এখানে কি করব, অ্যাড করলে এই সাইডে আসলো কপি। এবারে আমরা যখন এটাকে খালি অ্যাড করলেই হবে না, অ্যাড করার পর আমাদের করতে হবে ওকে করলেই দেখুন কপি এসে গেছে এখানে। কপির ফাংশন কি আছে, কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট কি, আর এটা হচ্ছে কপি হচ্ছে এই যে সেলে আমার পিপি আছে, এটাকে গিয়ে আমি কপিতে যদি ক্লিক করি, আর দেখুন এই সেল আমার এইরকমভাবে হাইলাইট হচ্ছে, কি হচ্ছে হাইলাইট। তো
এইরকমভাবে হাইলাইট হচ্ছে। দেখুন আপনারা এই যে কন্ট্রোল সি করেছি, আমি একটু বড় করে দেখালাম, এখানে পুরো মনে হচ্ছে যেন লাইটিং হচ্ছে। দেখুন একটা ক্লকওয়াইজ আমার রোটেশন হচ্ছে, মানে এই সেলটাকে আমার কপি হয়ে গেছে। এইবার এইটাকে আমি যদি পেস্ট করতে চাই, কোথায় পেস্ট করব? সাপোজ আমি এইখানে পেস্ট করব, তাহলে আমার কি করতে হবে? কপি পেস্টের এই দেখুন কিবোর্ডের আমার উপরে একদম এক্সেল শিটের লেফট সাইডে উপরে ফাইলের নিচে পেস্ট আছে। এই পেস্টকে আমি যদি ক্লিক করি, আমার এইখানের পিপি হয়ে গেল এখানে পেস্ট, দেখতে পারলেন? এবারে আমার এখানে পেস্ট হয়ে গেল। তো এইভাবে কপি পেস্ট, আর এইখানে গিয়ে আমরা দেখালাম কিভাবে আমরা মোর কমেন্টস থেকে আমরা আসতে পারি, আর ইচ্ছা করলে আমরা এখান থেকে এটাকে ব্যাকও করতে পারি। এটাকে আমার চাই না, কোনটা? ধরুন আমার এই কপি চাই না, তাহলে আমরা রিমুভ করব। রিমুভ করলে এখান থেকে দেখুন কপি চলে গেছে, ফির ওকে করব, তো আমার এখানে দেখুন অ্যাক্সেস বার মধ্যে আমার কোনো কপি টুলবার নেই। তাহলে আমরা এটা জানলাম। এখন আমরা জানবো কপি কাট। কাট কি হয়? এখানে আমরা পেস্ট জানলাম, কাট কপি জানলাম, আর কাটটা এবার জানবো। কাটটা কি? ধরুন আমার এখানে ডাবল পি আছে, এটাকে আমরা কাট করব। এখানে সিলেক্ট করার পরে আমরা কাটকে আমরা ক্লিক করলাম, করে এবার এখানে এটাকে কি করব? পেস্ট। তো দেখুন আমার এইখান থেকে কাট হয়ে এখানে পেস্ট হলো, মানে এই জায়গাতে আমার দরকার নেই, আমাকে দরকার এইখানে C6-এ। তাহলে আমরা কি করব? সেখানে আমাদের আলাদাভাবে কপি করে পেস্ট করে ফির এটাকে ডিলিট করা আননেসেসারি, আমাদের টাইম ওয়েস্টের কোনো দরকার নেই। আমাদের করতে হবে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কের জন্য আমরা চেষ্টা করব যত ইজিলি আর শর্টকাট আর প্রপারভাবে আমরা কাজটা করতে পারি। এটাই হচ্ছে আমাদের বেসিক। এই জন্য আমরা ধ্যান রাখবো কাট, কপি, আর এটা ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারে কী হবে দেখুন, আমি এখানে দেখাচ্ছি। এখানে কালার নিলাম, নিয়ে এখানে আমরা রেড কালারে টাইপ করলাম HOT হট, ঠিক আছে। এইবারে এই সেলটাতে আমরা কি করেছি? ইয়েলো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড ফিল করেছি, আর টাইপ করেছি কোন কালারে? রেড কালারে। এখানে আমাদের কি আছে? এখানে কোনো কালার সেলের মধ্যে কালার নেই, ফন্ট যে আছে সেটা ব্ল্যাক কালার আছে। যদি আমাকে হুবহু এরকম আনতে হয় তাহলে আমার কি শর্টকাট আছে? এখানে আমি আবার গিয়ে এখানে ফরম্যাট ফিল করব, ফির টেক্সটকে করব। তার থেকে আমি ইন ওয়ান শটে কী করে করতে পারি? এই সেলটাকে আমরা সিলেক্ট করেছি, ফরম্যাট পেন্টারে ক্লিক করব, আর দেখুন আবার এ সিলেক্ট হয়ে গেছে। এই মাত্র আমি দেখিয়েছিলাম, এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে যদি সেম ফন্ট আর কালারে করতে চাই তাহলে এখানে গিয়ে আমি করব ক্লিক, আর করলেই দেখুন অটোমেটিক আমার এটা হয়ে গেছে সেম ফন্ট। তো সেম ফন্ট কালার সব কিছু এখানে পেয়ে গেছে। এবার এইটা আমাদের ফরম্যাট পেন্টারের কাজ। আমরা যদি হুবহু কিছু করতে চাই তাহলে আমাদের এই হচ্ছে একটা সবথেকে ইজ অফ ওয়ার্ক। তো আমরা এটা জানলাম। এবার আমাদের এইখানে গিয়ে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে আছে আমার প্রথমে ক্যালিব্রি ফন্ট, এখানে ক্লিক করব, করে আমার দেখুন হিউজ অপশান আছে ফন্টে, এখানে ক্লিক করে দিলাম, দেখুন আমার ফন্ট কেমন এসছে। এটাকে এখানে 11 সাইজ দেওয়া আছে, এটাকে যদি বাড়াতে চাই এখানে ক্লিক করে আমরা নাম্বার দিয়ে বাড়াতে পারি। ফির এখানে দেখুন হাইড হয়ে গেল, লেটার আমার দেখতে পাচ্ছি না, তাহলে আমার এই উইডথ বাড়ানোর জন্য কি করব? এখানে দেখুন 3 আর 4, আর এখানে 2 আর 3, 2 আর 3-এ যদি ক্লিক করি তাহলে কি হবে? ডাবল ক্লিক করলে হবে না। কেন কি আমার উপরে স্পেস বাড়াতে পারবো না। কোনো পেজ আমরা যদি মানে স্পেস বাড়াতে চাই তার নিচে নিতে হবে, আর এদিকে রাইট সাইডে নিতে হবে, লেফট সাইডে আমার যাবে না। আমাদের হামেশা ধ্যান রাখতে হবে এক্সেল শিটে ওয়ার্ক করতে আমাদের যদি স্পেস বাড়াতে হয়, লেফট সাইড হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট থেকে কখনো লেফট সাইডে যাওয়া যায় না, আর কলমের স্টার্টিং পয়েন্ট হচ্ছে উপর থেকে, তো উপরের দিকে কখনো স্পেস বাড়ে না। স্টার্টিং যে পয়েন্ট আছে ওটাই হলো আমার একদম স্টার্ট পয়েন্ট, ওটাই হচ্ছে আমার একদম লাস্ট। তো ওখানে আর আমার আগে বাড়বে না। তাহলে আমাদের কি করতে হবে? এই সেলটাকে আমাদের এখানে গিয়ে যদি আমি দেখুন এখানে কারসার নেওয়াতে আমি এখানে বড় করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেখুন আমি কারসার নিচ্ছি, এখানেও আপ ডাউনে কারসারের ডাইরেকশন দেখাচ্ছে,
আবার নিচেও দেখাচ্ছে। তাহলে আমি নিচে নিতে হলে আমি এখানে যদি ডবল ক্লিক করি, আমার দেখুন অটোমেটিক এর স্পেস হিসাবে এ উইডথ বাড়িয়ে নিয়েছে। তাহলে আমরা যদি কোনো সময় আমাদের কোনো লেটার টাইপ করার পরে আমরা সাইজকে ম্যাক্সিমাইজ করি, যেমনি আবার দেখুন আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে আমার কি হলো, আমার উইডথের এবার ঠিক আছে, আমার এবার কি হচ্ছে সাইডের। তো আমার এখানে বাড়াতে গেলে কি করতে হবে, এইবারে দেখুন সেম প্রসেস। আমরা এখানে কি বলেছিলাম, কলমের ক্ষেত্রে আমরা লেফট সাইডে যদি ক্লিক করি এর স্পেস বাড়বে না। এই ডি সেলের স্পেস বাড়াতে গেলে আমার ডি এর রাইট সাইডের যে মার্জিন আছে সেখানে আমাদের কার্সার রেখে ডাবল ক্লিক করতে হবে, তাহলেই দেখুন আমার স্পেস ও আপনি আপ অটো সেট করবে। এই সব বেসিক নলেজ আমাদের কম্পিউটার এক্সেলে জানা খুবই দরকার। তাই দেখুন আপনারা খুব ভালোভাবে আমার সাথে ক্লাসে জয়েন্ট থাকুন এবং খুব সুন্দরভাবে আপনারা আমার ক্লাসের উপর কনসেন্ট্রেশন করুন, তাহলে আপনাদের এক্সেল শিটে কাজ করতে কোনো অসুবিধাই হবে না। এই জন্য আমি বলবো, এইবারে দেখুন এই সেলটার মধ্যে আমার হট যে লেখা আছে এইটা আছে কোথায়, কোন পজিশানে আছে, নিচের দিকে আছে, উপরে আছে, সাইডে আছে, এতে আছে। আমি এটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমার কি অপশন আছে, আমি এটাকে চাই একদম মিডিলে। তাহলে আমি কি করব, মিডিলে করার জন্য এইগুলো হচ্ছে অ্যালাইনের অপশন। দেখুন এইটা হচ্ছে নিচে, এইটা মিডিলে, এইটা হচ্ছে আপারে টপ অ্যালাইন, এটা হচ্ছে দেখুন অ্যালাইন লেফট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে অ্যালাইন রাইট। তাহলে আমরা এক এক করে ক্লিক করে দেখি। এইটাতে ক্লিক করলাম, দেখুন অ্যালাইন রাইটে গেল। এটাতে করলাম কি হলো, অ্যালাইন সেন্টার হলো। এবারে এটাতে করব অ্যালাইন লেফট হলো, এটাতে করব অ্যালাইন আমার টপ হলো। এবার এইটাতে করব অ্যালাইন হল। এইবার আমরা এটাকে সেন্টার করে দিলে দেখুন একদম সেন্টারে এসে গেল। এইটা না তো উপরে না নিচে। তো এইভাবে আমরা অ্যালাইন করবো। এবার এই লেটারটা, এই যে লেটারটা টাইপ করেছি ডবল পি, এইটাতে আমরা আসছি। দেখুন এইটাকে করে দেখাই, তাহলে আপনাদের আরও অনেক ক্লিয়ার হবে। তাহলে আমরা এটাতে কি করে অ্যালাইন করব, প্রথমে এটাকে মিডিল আনতে গেলে এখানে সেন্টারে ক্লিক করব, আর এখানে আপ ক্লিক করলে দেখুন সেন্টারে এসে গেছে। আমরা চাই টপে, এখানে টপে চলে যাবে। এখানে রাইটে চাই, রাইটে চলে যাবে, রাইটে দেখুন, কেন কি এখানে সেন্টারে ক্লিক করা ছিল তাই সেন্টারে। এখানে রাইট ক্লিক করব রাইট, এখানে লেফট ক্লিক করব লেফটে, এখানে আপার ক্লিক করব আপারে। এইরকম আপনি কোথায় চান সেটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে। তো এইভাবে আমরা দেখুন একের পর এক আমরা যে মেনু বারের মধ্যে টুলসগুলোর যে ফাংশান, এগুলো রিবনের মধ্যে আমরা সেগুলো সমস্ত ওয়ান বাই ওয়ান দেখছি। তাহলে আমরা এখানে গেলে কি আছে, এখানে অপশান আছে, আমরা এই ফন্টগুলোকে আমরা দেখুন ডাইরেকশান কিভাবে চেঞ্জ করতে পারি, কোন অ্যাঙ্গেলে চাই সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান ক্লিক করলে দেখে নিতে পারি। এখানে এবি করলাম, দেখুন পিপি এরকম ডাইরেকশানে হয়ে গেল। এখানে এটা করব, দেখুন এই ডাইরেকশানে হয়ে গেল সেকেন্ড অপশানে। ভার্টিক্যালে করব, এরকম আছে। তারপরে আমার রোটেট করব, দেখুন রোটেট হয়ে গেল। তারপরে রোটেট টেক্সট ডাউনে আছে এরকম। আপনি ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাবেন তো আপনার ম্যাক্সিমাম অপশনের এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে গেলে পরে আমরা কি কি অপশন করতে পারি সেগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। এখানে নাম্বার আছে, এখানে ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আপনাদের দেখালাম আমি। এখানে বর্ডার আছে, এখানে যদি বর্ডার দিতে চাই আমরা কি রকম বর্ডার দিতে চাই এটাতে, এখন তো এটা বর্ডার নেই, বর্ডার দিতে চাই সেখানে আমরা এতগুলো ডার্ক লাইন আছে, এটা নেব। তাহলে আমরা এটা ক্লিক করব, দিয়ে এখানে সিলেক্ট করব। দেখুন এখানে আমাদের স্যাম্পল, এখানে বর্ডার কেমন হবে দেখালো। যেই আমরা ওকে করব আমাদের এখানে এসে যাবে বর্ডার। এই দেখুন একটু আগে এখানে কোনো বর্ডার ছিল না, যেমনি এটাতে আসছি। দেখুন এখানে এসে আমরা চেক করব, এখানে আসব, সে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাব, বর্ডারে যাব, গিয়ে আমরা এবারে ডাবল লাইনটা চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব, ওকে করব। দেখুন আমাদের ডাবল লাইন এসছে। তো এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান বর্ডারও করতে পারি। তো বর্ডার করে আমরা এবার আসবো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের কী কাজ, এখানে সাপোজ আমরা টাইপ করলাম, একটু মিনিমাইজ করে নিই। এখানে আমরা ধরুন এই জায়গাটায় টাইপ করছি GOAT, গোট,
র্যাট, তারপর হচ্ছে বিয়ার, হচ্ছে ডিয়ার। এই যে আমি টাইপ করলাম একটা র্যান্ডামলি, আমি কতগুলো প্রাণীর নাম টাইপ করে দিয়েছি, কিন্তু দেখুন আপনারা যদি দেখেন এই এফ যে আমার কলম, এই কলমে আমি টাইপ করেছি, কিন্তু টাইপ করলে এফ কলম থেকে পেরিয়ে জি কলমে গেছে। এবার জি কলমে যখন আমার এই লেটার যাচ্ছে তখন এই জিনিসটা আমার প্রপার হচ্ছে না টাইপিং আমার এই কলমের মধ্যে। কেন কি আমি যখনই জি কলমে কিছু টাইপ করব, ধরুন আমি জি কলমে টাইপ করলাম লায়ন, লায়ন, তাহলে দেখুন আমার এই যে এখানে লিখেছিলাম সেন্টেন্সটা, এটা আমার হাইড হয়ে গেল। তো এইটা যাতে হাইড না হয় এর জন্য আমাদের কি কি অপশান আছে। প্রথম অপশান হচ্ছে আমি এইখানে ওই যে বলেছি এর উইডথ বাড়ানোর জন্য এখানে ডবল ক্লিক করব, আপনি এ স্পেস বানিয়ে নেবে। আমি এটা যদি না করি আনডু করব, করে আমার আরেকটা অপশন আছে, কি আছে, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট করলে কি হবে, দেখুন আমি র্যাপ টেক্সট করছি, কি হলো, এর নিচের দিকে মতলব রো, আমার রোয়ের উইডথ বাড়ালো। আগে কি করেছিলাম, কলমের উইডথ বাড়িয়েছিল, এবারে কি হলো, রোয়ের উইডথ বাড়ালো। তো রোয়ের উইডথ বাড়ানোর জন্য আমাকে র্যাপ টেক্সট করতে হয়। র্যাপ টেক্সট করলে আমার এই লাইন, এক লাইনের মধ্যে স্পেস, যেই স্পেসটা আমার স্ট্যান্ডার্ড আছে সেই স্পেসে যদি না আসে, আমার সেইটাতে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এখানে দেখুন আমি এখন যদি আরও একটা যে কোনো কিছু অ্যাডভান্সড বলে টাইপ করি, দেখুন এখানে 3 লাইন হয়ে গেল। এরকম আমি যখন যদি সেন্টেন্সটাকে লম্বা করতে থাকি না, ধীরে ধীরে আমার এটা লাইন একের পর এক বাড়বে, আর উইডথ আমার রোয়ের বাড়াতে থাকবে। আর এইটাকে আমি যদি অ্যালাইন করি, এখন এখানে সেন্টারে নিই, দেখুন আমার এটা সেন্টারে আসবে। এবারে যদি আবার টাইপ কিছু করি, আমার লাইন সহজে বাড়বে না, কেন কি আমার সেন্টারে করে এখানে অপশান, দেখুন আমার স্পেস বেড়ে গেল। তো এই জন্য দোস্ত আমার কথা হচ্ছে এই র্যাপ টেক্সট হচ্ছে আমার যে কোনো সেন্টেন্সকে যদি আপনি টাইপ করেন নির্দিষ্ট কলম বা সেলের মধ্যে, যেই সেলে আপনি টাইপ করলেন সেই প্রপার সেলে যদি আপনাকে ডিসপ্লে পেতে চান, তাহলে আপনাকে করতে হবে র্যাপ টেক্সট। আর যদি র্যাপ টেক্সট না করেন, তাহলে আপনার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে র্যাপ টেক্সটকে হাটিয়ে দিন, আর এইখানে গিয়ে আপনার যে সেন্টেন্স আপনি লিখেছিলেন ওইটা করার আগে এখানে ধরুন আমি লাইনটাকে ডিলিট করছি। এবারে আপনি চাইছেন এই সেন্টেন্সটাকে আমার এই যে বক্স আছে এখানে থেকে, দেখুন আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে টাইপ করছি। এইবার আমার চাই এই যে সেল আছে B2 সেল থেকে D2 সেল পর্যন্ত আমার এটা অ্যাজ এ হেডার হিসাবে আমাকে চাই। তাহলে আমাকে কী করতে হবে, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করতে হবে। মার্জ অ্যান্ড সেন্টারে দেখুন আমি ক্লিক করছি, আপনারা ধ্যান রাখুন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এইবারে দেখুন মার্জ অ্যান্ড সেন্টার আমি ক্লিক করব, যা ক্লিক করব দেখুন ম্যাজিক, এখানে এবার আমি এই অপশন থেকেও আমরা বর্ডার করতে পারি, বর্ডার করে দিলাম। তাহলে দেখুন এইটা মার্জ অ্যান্ড সেন্টারে কটা সেল নিয়েছে, একটা কলম, বি কলম, সি কলম, ডি কলমে আমি এটাকে রেঞ্জ দিয়ে বলেছিলাম আমার এই যে নিচে টেবিলটা আছে এইটার হেডার চাই। তাহলে আমার এটা হেডার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি বোল্ড করব, এটাকে আমি ইটালিক করব, এটাকে আন্ডারলাইন করব, সব কিছু এখান থেকে সম্ভব। তাহলে এই যে মার্জ সেন্টারের অপশন আমরা দেখে নিলাম। এইবারে মার্জ সেন্টার অপশন দেখার পরে আমরা এটাকে যদি চাই আরও ফন্ট চেঞ্জ করতে, তাহলে আমরা বিভিন্ন ফন্টস আছে, এখান থেকে আমরা যে কোনো ফন্ট আমরা নিয়ে নিতে পারি। দেখুন আমি এই ফন্ট নিলাম, আমার স্পেস আবার এখানে কম পড়লো। তাহলে আমরা এই কেসে কি করব, আমরা বলেছি যখনই এটা হচ্ছে আমাদের কলমের সাইডে স্পেসে কম পড়েছে, আর এটা হচ্ছে উইডথে আমাদের কম পড়েনি, কেন কি লেটারটা দেখুন আমার নিচের দিকে কাটেনি, আমার কেটেছে রাইট লেফট এরিয়াতে। তাহলে লেফটে তো আমরা যদি এদিকে টানি এটা তো সম্ভব নয়, কেন কি আমি বলেছি লেফট সাইডে কখনো স্পেস পাওয়া যায় না। স্পেস পেতে গেলে রাইট সাইডে আমাদের অনেক
সুবিধা আছে, আর রাইট সাইডেই আমরা নিতে পারি। তাহলে আমরা কি করব, দুটো অপশন আছে বলেছি। এখানে যদি আমরা হেডারকে র্যাপ টেক্সট করি, ওটা একটা সম্ভব। র্যাপ টেক্সট করলে দেখুন আমার কি হলো, এখানে উইডথে রোয়ের উইডথে কম পড়ে গেল। সেক্ষেত্রে আমরা করব এখানে নিচে গিয়ে কার্সারকে দেখুন, আমি আবার এটাকে বড় করে দেখাচ্ছি। এখানে যদি আমি কার্সার নিলে ডাবল ডাইরেকশানে অ্যারো দেখাবে, জাস্ট রেডি, ডাবল ক্লিক মাউসে করুন। এখানে গিয়ে দেখুন ডাবল ক্লিক করলেই আমার এই যে ডাবল ক্লিক করলে না গেলে এরকমভাবে কার্সার ক্লিক করে প্রেস করে আপনি নিচে নিতে পারেন, তাহলেও আপনার স্পেস যতটুকু চাই ও দিয়ে দেবে। তো এই জন্য আমরা দেখুন এখানে ডাবল ক্লিক করেছি, চলে গেছে আবার প্রিভিয়াস স্টেপে স্পেসে। তো এইখানে আমরা কার্সার নিলাম, এবার আমরা র্যাপ টেক্সট হাটিয়ে দেবো, দিয়ে আমরা দেখব আমাদের রাইট লেফট সাইডে যে স্পেস কম পড়েছে সেখানে আমরা করব কি, এখানে ডাবল ক্লিক করব। বা এইখানে দেখুন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে হবে না, আমি যদি বিতে করি তাহলে হবে না, আমাদের করতে হবে কোথায়, ডি। এইখানে আমাদের ক্লিক করে এটাকে আগিয়ে যেতে হবে। দেখুন আমার যতক্ষণ স্পেস কমপ্লিট না পাবো ততক্ষণ আমার এই লেটার আমি দেখতে পারবো না। তাহলে আমি এই যে বি সিকে করেছি, এবার সিকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার দেখুন স্পেস বাড়বে, বিকেও যদি বাড়িয়ে দিই বাড়বে। তাহলে আমাকে ডিসাইড করতে হবে কোথায় করব। তা আমি চাইবো হামেশা যদি আমার ফরম্যাটে কোনো ডেটার মানে কোনো স্পেসের প্রবলেম না হয়, তাহলে আমরা অলওয়েজ লাস্ট যে কলম আছে সেখানে আমরা স্পেসকে এক্সপানশন করব, করে আমাদের এই হেডারকে প্রপারলি ডিসপ্লের জন্য স্পেস আমরা ক্রিয়েট করব। তাহলে আমরা আজকে কি জানলাম, হোম পেজে গিয়ে আমরা কতগুলো রিবন, এরপরে আমরা আসব এখানে কারেন্সির ইয়েতে অ্যাকাউন্ট নাম্বার ফরম্যাটে, তারপরে আসবে আমাদের পার্সেন্টেজে। ঠিক আছে, পার্সেন্টেজে গিয়ে আমরা যদি ধরুন 10 টাইপ করলাম, এটাকে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে চাই, তাহলে আমরা খালি কি করব, পার্সেন্টেজ ক্লিক করব, এসে যাবে পার্সেন্টেজ। তারপরে আমরা কি করব, এখানে 1000 পার্সেন্টেজ কেন দেখিয়েছে, আমরা টাইপ করার পরে পার্সেন্টেজ করেছি। এবারে যদি আমরা এটাকে ডিলিট করে দিয়ে এবার 10 লিখি, দেখুন আমাদের আসবে 10%। আমাদের কোনো কিছুতে পার্সেন্টেজ করা, এখানে আইকনকে সিলেক্ট করার আগে আমাদের কি করতে হবে, সেলকে আমাদের এমটি রাখতে হবে, তারপরে আমরা পার্সেন্টেজ, এখানে খালি সেল আছে, এখানে পার্সেন্টেজ কি প্রেস করলাম, 8 প্রেস করে এন্টার করব, দেখুন 8% এসছে। ক্লিয়ার। এবারে আমরা আসব এখানে ডেসিমেলের মধ্যে আমরা যদি চাই তাহলে আমরা কি করব, কোনো নাম্বার আমরা এখানে উইদাউট ডেসিমেল 10 টাইপ করলাম, এখানে আমরা ডেসিমেলে চাইলে এখানে লেফট সাইডে এটাকে ইনক্রিজ ডেসিমেলেকে ক্লিক করব, কটা ডেসিমেল চাই, 2 হয়েছে, 3, 4, 5, 6। এইবার ডেসিমেল থেকে আমরা ওয়াপিস উইদাউট ডেসিমেলে চাই, তাহলে আমরা কি করব, ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করে আমরা ডেসিমেলকে হাটিয়ে ডেসিমেল ছাড়া আমরা নাম্বার প্রপার পেয়ে যাব। তো এইগুলো হচ্ছে আমাদের প্রপার হচ্ছে প্রসেস। তো এইভাবে আমরা একের পর এক ক্লাসে আমরা বেসিক সম্বন্ধে জানার চেষ্টা করব। আজকে আমরা এই হোম পেজে গিয়ে যে রিবনের মধ্যে আমরা কিছু অপশান আছে সেগুলোর ব্যাপারে আমরা নিজেরা আপডেট করলাম। বাকি যত আছে এগুলোর সম্বন্ধেও আমরা হয়তো একটু টাইম লাগবে, আপনারা আশা করব আপনাদের ভালো লাগছে, আপনারা আমার সাথে অবশ্যই কন্টিনিউ করুন, তাহলে আমি জিনিসটা ভালোভাবে আপনাদের এক্সপ্লেন করতে পারবো আপনাদের সুবিধার জন্য। তাহলে আমরা এটা কি আছে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমাদের অনেক সুবিধা আছে। তো এইটা আমি ভাবছি এটার জন্য আমি একটা আলাদা ক্লাস নেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা একটুখানি বিশদভাবে জানার ব্যাপার আছে, এটাতে একটু টাইম বেশি লাগবে, তাই আমি চাইবো এটার জন্য আপনারা আমার চ্যানেলকে দেখতে থাকবেন। আমি নেক্সট ক্লাসে কখনো আমি এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যাপারে আপনাদের কমপ্লিট ডিটেলস মানে সমস্ত যে টেকনিক আছে এসব প্রসেসের ব্যাপারে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার ক্লাসে জুড়ে থাকবেন। যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আশা করি আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সুন্দরভাবে আমাদের
বাংলা ভাষার দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর এবার দেখুন ফরম্যাট অ্যাজ এ টেবিল, আমাদের কোনো টেবিলের ফরম্যাট যদি চান, এইখানে যেমনি এটা আছে, আমরা এটাকে ফরম্যাট টেবিলের মধ্যে ক্লিক করে এখানে দেখুন ক্লিক করব, এই রকম ফরম্যাট এসে যাবে, ফরম্যাট আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেমন ফরম্যাট চাইবো তেমনই আমার এখানে সম্ভব। তো এইগুলো হচ্ছে রেডিমেড ফরম্যাট, আপনি কীরকম চান সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, এবারে আমরা কিসে আসব, ফরম্যাট গেল, এবারে সেল স্টাইলস। সেল স্টাইলে কেমন, এবার দেখুন আমাদের সেল স্টাইলসটা কেমন, এখানে হচ্ছে যেখানে ক্লিক করব ওই রকম সেল স্টাইল আসবে। আমরা এখান থেকেও রেডিমেড সেল স্টাইল আমরা নিতে পারি। তারপরে আমরা আসব, এখানে দেখুন আমার এই সেলের মাঝখানে আমাকে ইনসার্ট করা দরকার, তাহলে আমাকে ইনসার্ট ক্লিকে গিয়ে কী করবো, ইনসার্ট সেল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এইখানে 3 নাম্বার রোর একটা সেল ব্ল্যাঙ্ক ওপেন হয়ে গেল, আর এই 4-5 কে আমাদের নিচে করে দিল। আবার যদি আমরা এখানে সির মাঝখানে আমরা চাই, কলমের মাঝখানে, সেখানে আমরা যাব কোথায়, এখানে ইনসার্ট কলম, ইনসার্ট কলম করলে দেখুন আমার এখানে একটা ইনসার্ট কলম হয়ে গেল। তো আমাকে দোস্ত এখানে দেখতে হবে আপনি কোনটা ইনসার্ট রো চাইছেন, ইনসার্ট কলম চাইছেন। তো এটা আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে। যদি আপনি কলম চান আর এইখানে গিয়ে রোর এখানে ক্লিক করে আপনি যদি খোঁজেন, তাহলে দেখুন আপনার এখানে কলমটা হাইড থাকবে, আপনার কলম আইকন কখনোই এখানে এনাবল থাকবে না। আপনাকে কম্পিউটার বুঝিয়ে দেবে যে আপনি যে চুজ করেছেন অপশন ইনসার্ট করার জন্য ওটা টোটালি কমপ্লিটলি রং। এই জন্য কলমে গিয়ে আপনি দেখুন এবারে কলম পাবেন, রো ইনসার্ট করতে পারবেন না। এইবার আপনি যদি চান এইখানে আমি কলমকে ইনসার্ট করেছিলাম এটাকে চাই না, তাহলে আমাকে ডিলিট অপশানে যেতে হবে, ডিলিট সিট কলম, এই কলমটা আমাকে ডিলিট করতে হবে। তাহলে সিট কলমে আমি যেই ক্লিক করব দেখুন আমার কলম ডিলিট হয়ে যাবে। রোতেও সেম, ডিলিটে যাব, ডিলিট সিট রোজ, এটা আমি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর এবারে আসছে ফরম্যাট। ফরম্যাটের মধ্যে কি আছে দেখুন, আমরা এটাকে সিলেক্ট করব, ফরম্যাটে যাব, অটো ফিট রো হাইট, এখানে আমরা অটোমেটিক সমস্ত রোর হাইট আমরা অটোমেটিকলি পেয়ে যেতে পারি। আমাকে 1 by 1 এসব হাইট অ্যাডজাস্ট করতে গেলে কম বেশি হবে এবং টাইম লাগবে। আমরা সেখানে কি করব, ফরম্যাট রো হাইট অটোতে, আর রো হাইটে যদি যাই দেখুন আমাকে ম্যানুয়ালি এখানে টাইপ করতে হবে আমি কত চাই, আমি 12 হাইট দিলাম, দিয়ে আমি ওকে করলাম, দেখুন আমার 12 হলো। এরকম এটাও আছে আপনার অপশন। কলম উইডথ থেকে আপনি দিলেন 15, তো ওকে করলেন, দেখুন 15 এসে গেল। তো এইরকমভাবে আপনি এটাতে ফ্রম আর ডিফল্ট উইডথ কত 8.43 থাকে, তাহলে আমি ওকে যদি করি দেখুন ওখানে আমার ডিফল্ট আসছে। তো এই রকম একের পর এক অপশন আছে। এবারে আমাদের কি আছে, এখানে দেখুন প্রোটেক্ট সিট আছে, সিটকে যদি প্রোটেক্ট করতে চান সে অপশন আছে। আমরা প্রথমে আসবো হাইড রোজ, হাইড কলম, হাইড সিট, আনহাইড রোজ, আনহাইড কলমস। আমরা প্রথমে চাই এই কলমটাকে হাইড করতে, মানে আমার এটাকে দেখানোর ইচ্ছে নেই, তাহলে ফরম্যাটে যাব, আর গিয়ে আমি কি করব, এই যে হাইড আনহাইড, হাইড রোজ, আমরা আসছি কিসে, হাইড কলমে, হাইড কলম। দেখুন আমার বির পরে সি কলম যে এটা হাইড হয়ে গেল, মানে লুকিয়ে গেল, ওইটা আমি দেখাতে চাই না। কোনো কিছু আমার ডকুমেন্টস এমন আছে যেটা আমি কাউকে শো করতে চাই না, ওই জন্য আমার ওইটা হাইড হয়ে গেল। এইবার হাইডটাকে যদি আমি আনহাইড করতে চাই, যদি আমি আবার ওটাকে সি কলমকে আমি পেতে চাই, তাহলে কি করব, তাহলে আমাকে কি করতে হবে, ফরম্যাটে গিয়ে আনহাইড, এখানে কলম, আনহাইড কলমস করব। দেখুন এসছে আমার, আসেনি। যখন আমি হাইড করেছি তখন আমি সেলকে এরকমভাবে কলমকে সিলেক্ট করেছিলাম, তার জন্য আমি ওইটাকে হাইড করতে পেরেছি। আমি যদি হাইড না করে এখানে গিয়ে একটা ক্লিক করে এখানে দেখুন হাইডে যাই, হাইড কলম করি, হয়েছে কেন, কেন কি আমার সেল এখানে সিলেক্ট হয়েছে। এখন এই যে ডি আর এর মাঝখানে আমার যে সেলটা সিলেক্ট মানে আনহাইড করব, সেটাকে আমাকে তো এরকমভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তবে গিয়ে আমি যদি আনহাইড করি, আনহাইড কলম, দেখুন তবে আমার
দুটোই কলম আমার আনহাইড হয়ে গেছে। তো দেখুন, আপনারা যখনই কাজ করবেন তখন আপনাকে সিলেকশান এক্সেল শিটের মধ্যে খুব ভালোভাবে ধ্যান দিয়ে আপনাকে করতে হবে। আপনি কি করতে চাইছেন সেটা আপনার উদ্দেশ্যটা সম্পূর্ণ ক্লিয়ার থাকা দরকার। এবার বি আর ডি এর মধ্যে আপনি এখান থেকেও সেলকে এরকমভাবে সিলেক্ট করতে পারেন, আইদার এখানে যেরকমভাবে দেখালাম রোতে গিয়ে এরকম দুটো কলমকে সিলেক্ট করে আপনি এটাকে করুন আনহাইড কলম। দেখুন আপনার আনহাইড কলম হয়ে যাবে। তো এইভাবে আমি এখানে আনহাইড না করে কি করেছি দেখুন, হাইড করে দিয়েছি, আনহাইড কলম করব। এইবার দেখুন আমার এসে গেছে আনহাইড কলম। ওই যে আমি বললাম কোনো সময় কাজ করতে আমি কি করতে চাইছি, আমার উদ্দেশ্য আর আমার ওয়ার্ক একদম সেম হওয়া দরকার। আমি ভাববো একটা, করবো আর একটা, রেজাল্ট আসবে কিন্তু ও সব থেকে আলাদা। এই জন্য আমার উদ্দেশ্য থাকা কমপ্লিট থাকা দরকার। এইবারে আসুন অটো সাম আমরা এগুলো পরে দেখব। ফিল, এটাও আমরা পরে দেখব ফিল। কেন কি আমরা এগুলো এবারে ক্লিয়ার। এইবার দেখুন ক্লিয়ারটা দেখায়। ক্লিয়ারটা কি আছে, আমি এইখানে এখানে সব লিখেছি, এই লেখাগুলো আমি একটা একটা করে করব, ক্লিয়ার হবে। দেখুন আমি দেখাচ্ছি, এটা ক্লিয়ার করলাম। এবারে এটাকে আনডু করে দিই, দিয়ে আমি যদি এখানে ক্লিয়ার ক্লিক করি তাহলে কি হবে, আমার এখান থেকে কমপ্লিটলি এর মধ্যে সেলের মধ্যে কিচ্ছু থাকবে না, না কালার থাকবে, না কোনো অপশান থাকবে, না এখানে পার্সেন্টেজ যে সিলেক্ট করেছিলাম। দেখুন আমি এখানে দেখাচ্ছি, এখানে যে পার্সেন্টেজ সিলেক্ট করেছি এটাকে যদি আমি ডিলিট করি, ডিলিট করে আমি যদি পুনরায় এখানে 5-6 টাইপ করি তাহলে আমার এটা পার্সেন্টেজ আসবে। তার মানে কী হলো, আমার এই সেলটাতে যে আমি পার্সেন্টেজকে সিলেক্ট করেছিলাম, ফরম্যাট করেছিলাম, এই ফরম্যাট আমার মেমোরিতে থেকে যাবে। আর যখন আমি এই সেল দুটোকে ক্লিয়ার কি ইউজ করব, তখন দেখুন ক্লিয়ার অল করে দেব, তখন কিন্তু আমার আর এইটাতে পার্সেন্টেজ ফরম্যাট থাকবে না। এবারে আনডু করে দেখাচ্ছি, দেখুন এখানে পার্সেন্টেজ আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অপশন এখানেও শো করাচ্ছে। আর যেই আমরা রিডু করব, এখান থেকে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম, এখানে এসে গেল জেনারেল। এখন যদি আমরা এখানে টাইপ করি এখানে আর পার্সেন্টেজ আসবে না। মানে টোটালি ব্ল্যাঙ্ক পেজ অবস্থায় যেই রকম কন্ডিশানে থাকে সেই পজিশানে আমরা একদম পৌঁছে যাই ক্লিয়ার করলে। আমাদের কোনো সেলের মধ্যে আমরা যদি কোনো বাই মিস্টেক আমরা যদি কোনো ফাংশান বা কোনো কিছু রিবনে বা কোনো অপশানে ইউজ করে থাকি, আমাদের দরকার নেই, তাহলে আমরা কিন্তু এখানে ডিলিট কি ইউজ করলে, এখানে যেমনি ধরুন এখানে যদি ডিলিট কি ইউজ করে ডিলিট হবে, কিন্তু পুনরায় যখন আমরা কোনো কিছু ওয়ার্ক করব আমাদের সেই পার্সেন্টেজ দেখা যাবে। এর জন্য আমাদের অলওয়েজ ইউজ করতে হবে ক্লিয়ার অল বা ক্লিয়ার ফরম্যাট। এই ক্লিয়ার ফরম্যাট করে দিলেও আমার এই ফরম্যাট চলে গেল, তাহলে আমাকে চিন্তা করতে হবে কোনটা আমি করতে চাই। তার এখানে ধরুন আমি এখানে পার্সেন্টেজ দিয়ে এখানে 8 দিলাম। এবারে আমি এটাকে কি করব, ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার কন্টেন্টস ক্লিয়ার করে দিলাম। তো কি হলো, আমার এই সেলের মধ্যে যে আমি টাইপ করেছিলাম ওইটাই অ্যাজ এ ডিলিট কি যেই ওয়ার্কটা করে সেইটাই আমার এখানে ক্লিয়ার কন্টেন্টসে আমার সেই ফাংশানই করে। ক্লিয়ার কন্টেন্টস করে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে। মনে হচ্ছে আপনার এখান থেকে ফরম্যাট চলে গেছে, যায়নি, তখনই আমরা ইমিডিয়েট চেক করব আমাদের এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে কিনা। নাম্বার ফরম্যাটে আমাদের নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে। এখানে যদি আমি 9 টাইপ করি দেখুন 9% এসে গেল। তো এই জন্য আমরা ইউজ করব ক্লিয়ার অল। ঠিক আছে, এবারে আমরা আসবো শর্টিংয়ের মধ্যে আমরা কি করব, ধরুন আমরা এখানে এই কলম 1 2 3 এখানেই করেছি, তাহলে আমরা এখানে কি করব, শর্টিং করব। এখানে আমাদের অলরেডি শর্টিং হয়ে রয়েছে, কেন কি আমরা এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে নিয়েছিলাম। টেবিল ফরম্যাট কোথায়, এই যে ফরম্যাট টেবিলে নিয়ে গিয়ে আমরা একে ফরম্যাট টেবিল নিয়ে নিয়েছিলাম। তো আমরা ফরম্যাট টেবিল থেকে যখনই আমরা ফরম্যাট টেবিলে নিই তখন Ctrl+T বলে আমরা এটাকে ফরম্যাট টেবিলে নিতে পারি। অলরেডি আমার এটা ফরম্যাট টেবিলে পৌঁছে গেছে। তো এইভাবে আমরা এটাকে ফরম্যাট টেবিলে আমরা দেখতে পারি।
এরপরে আমরা কি করব, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। আমরা এখানে ফাইন্ড সিলেক্টের উপরও নেক্সট টাইম যখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব, দেখুন এখানে সব আছে, সমস্ত ব্যাপারে আমরা আগে নেক্সট ভিডিওতে আমরা এ ব্যাপারে আলোচনা করব এবং আমরা ক্লাস করব, তাকে আপনাদের কম্পিউটার এক্সেল শিটের উপরে বেসিক নলেজের আপনাদের আপডেট হয়ে যায় এবং আপনারা যাতে একদম ইজিলি এক্সেল শিটের উপরে কাজ করতে আপনাদের কোনো সময় কোনো কনফিউজ না হয় আর ইজিলি কাজ করতে পারেন, আপনারা এক্সেল শিটে মাস্টার হয়ে যেতে পারেন। এই জন্য আমি আপনাদের চেষ্টা করব সমস্ত ক্লাসের মধ্যে ইন ডিটেলস আপনাদের ট্রেনিং দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের ভালো লেগেছে। আজকে মতন এখানেই আমি রাখছি। চলুন, নমস্কার, মিলবো নেক্সট ভিডিওতে। ওকে, বাই।